চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ রেলওয়ে এটা একটা জনপ্রিয় পদ, গার্ড গ্রেড 2। এখানে কিন্তু এই নিয়োগটা কিন্তু 2024 সালের মার্চের 4 তারিখ প্রকাশ করেছিল। এখানে কিন্তু আপনারা যারা আবেদন করেছিলেন, এইটা কিন্তু 14তম গ্রেডের চাকরি ছিল। 10,200 টাকা থেকে 24,680 টাকা, 114টি শূন্যপদ ছিল। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে এবং কেন্দ্র এবং আসন বিন্যাস প্রকাশ করেছে। তাই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে কেন্দ্র এবং আসন বিন্যাস কোথায় পরীক্ষা পড়েছে। অ্যান্ড আর একটা বিষয় হলো, এখানে কবে নাগাদ আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত অনুষ্ঠিত হবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন না। অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় যদি জানার থাকে, যে কোনো টপিকস কোনো বিষয় যদি জানার থাকে, সে বিষয়ে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন, আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, সেই বিষয়ে বিস্তারিত বিষয় আলাপ হবে, আলোচনা হবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে এখানে গার্ড গ্রেড 2 পদে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 16/5/2026, সময় 3টা থেকে 4টা 30, 1.5 ঘন্টা। বাছাই পরীক্ষা বুঝতেই তো পারছেন, এমসিকিউ পরীক্ষা হবে। শুরুতে বলে দেই, এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। এই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে, 24 ঘন্টায় খোলা রয়েছে। পরীক্ষা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন আমরা দেখি কোথায় কোথায় পরীক্ষা পড়ছে। প্রথমে রয়েছে ইডেন মহিলা কলেজ, আজিমপুর। এখানে পরীক্ষার্থীর সংখ্যা 7,000। তারপর যদি আমরা 2 নম্বর কেন্দ্র দেখি, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এটা হলো যাত্রাবাড়ি, ঢাকা। এখানে পরীক্ষার্থী রয়েছে 9,000 পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। তারপর হচ্ছে ধুনিয়া কলেজ, যেটা যাত্রাবাড়ি ব্রিজের অপোজিটে, যারা চিনেন ভালো কথা। এখানে পরীক্ষার্থী 7,000। ইডেন কলেজ তো নিউ মার্কেটের কাছে জানেন। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এটা মতিঝিলে অবস্থিত। এখানে পরীক্ষার্থীর সংখ্যা 5,000। তারপর রয়েছে আপনার মতিঝিল সরকারি আপনার যে ভয়েস হাই স্কুল রয়েছে, এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 2,500 পরীক্ষার্থী। তারপর হচ্ছে মতিঝিল সরকারি গার্লস স্কুল, এটা হাই স্কুল, এখানে পরীক্ষার্থী 2,500। তারপর রয়েছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এটা হলো আপনার ডেমরা, এখানে পরীক্ষার্থী 9,490 জন। তারপর রয়েছে আপনার হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজ, এখানে পরীক্ষার্থী 5,000। আর মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 47,419 জন। আবার বলতেছি, 47,419 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। তো যারা পরীক্ষার্থী রয়েছেন, তাদের বলবো ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন। ক্যান্ডিডেট বেশি, পরীক্ষার্থী বেশি। আশা করি বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন এডমিট কার্ডের বিষয়টা, এডমিট কার্ড তারা সুন্দরভাবে বলে দিয়েছে। আগামী 14/5/2026 তারিখ থেকে টেলিটকের বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটের মাধ্যমে আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। মানে 14 তারিখ থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। ভালো প্রিপারেশন ছাড়া পাস করতে পারবেন না। তাই ভালো প্রিপারেশন নেন, ইনশাল্লাহ যত ভালো প্রিপারেশন নিবেন, ইনশাল্লাহ পাস করতে পারবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আপডেট তথ্য বলি ইনশাল্লাহ পাওয়ার সাথে সাথে আপনাদের সেই বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।